সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু, বাংলার দন্তস্ব অথবা তালিবস্য? তাহলে একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন। 2025 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখ রবিবার দিন, যেদিন চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে। ভাদ্র পূর্ণিমার রাত্রে এই চন্দ্রগ্রহণের প্রভাব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের উপর কি রকম পড়বে, তাদের জন্য কি কি পরিবর্তন অপেক্ষা করছে, বৈদিক শাস্ত্র অনুসারে তাদের রাশির বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ সংখ্যাতত্ত্ব এবং রাশিতত্ত্বের সম্পূর্ণ তথ্য অনুসারে এস নামের মানুষদের বর্তমান সময় অত্যন্ত জটিল। মানসিক চাপ, কর্মের চাপ এবং পারিবারিক চাপ বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্নভাবে বিভিন্ন কঠিনতার সম্মুখীন হয়েছেন এস নামের মানুষেরা। প্রতিনিয়ত খুব খারাপ কিছু বিষয় ঘটতে থাকছে। এস নামের মানুষদের সঙ্গে ঘটছে বিভিন্ন রকম সম্পর্কে মনোমালিন্যতা, এবং এই সমস্ত কিছু হওয়ার পিছনে কিছু কারণ বর্তমান। দোষ আপনার না থাকলেও রাশির পরিবর্তন কিন্তু এই দিকে ইঙ্গিত করছে, এবং নাম আমাদের জন্য হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নাম আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। সংখ্যাতত্ত্ব অনুসারে বর্তমান সময় এর কারণে রাশির পরিবর্তন থেকে কিছুটা সমস্যা এস নামের মানুষদের রাশিতে অবস্থান করছে। তাই আপনারা আনন্দে থাকা সত্ত্বেও কোথাও না কোথাও গিয়ে মানসিক চাপের মধ্যে ভুগতে থাকছেন। দর্শক বন্ধুরা, গেল তো বিষয় চরিত্রের দিক থেকে, তবে এই পরিবর্তন বা পূর্ণিমা তিথি, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এস নামের মানুষদের জীবনে এমন কোনো ঘটনা নিয়ে আসবে যা তাদের জীবনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাদের। পূর্ণগ্রাস এই চন্দ্রগ্রহণের স্থিতিকাল হবে 3 ঘন্টা 30 মিনিট, এবং কখন শুরু হবে কখন শেষ হবে সেই নিয়েও জানিয়ে দেব। তবে প্রথমে এস নামের মানুষদের নিয়ে কিছু কথা বলি। নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে সেই সমস্ত মানুষেরা মনের সৎ হয়ে থাকেন, তবে তাদের বহু রকম অগ্নি পরীক্ষায় পড়তে হচ্ছে বর্তমান সময়। রাশির বিভিন্ন পরিবর্তন তাদের পরীক্ষা নিতে থাকে বারংবার। উন্নতি হাতের মুঠোয় এসেও যেন আসে না এস নামের মানুষদের। 2025 সালে এই উন্নতিরই বিশেষ সুযোগ পেতে চলেছে এস নামের মানুষদের রাশিতে এই চন্দ্রগ্রহণের মাধ্যমে। 2025 সালে সেপ্টেম্বর মাসের 7 তারিখ ভারতবর্ষ এবং বাংলাদেশ, নেপাল এই সমস্ত জায়গাতেই এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। এছাড়াও আরও অনেক জায়গাতে হবে, সৌদি আরব থেকে শুরু করে আরও অনেক জায়গা। তবে ভারত বাংলাদেশে হবে এটা জেনে রাখুন। ভারতে শুরু হবে 9টা 57 মিনিট থেকে রাত্রি, এবং শেষ হবে 1টা 27 মিনিট 8 তারিখ সোমবার দিন রাত্রিবেলায়। অর্থাৎ মোট 3 ঘন্টা এই চন্দ্রগ্রহণ থাকবে। বাংলাদেশে রাত্রি 10টা 27 মিনিটে শুরু হবে, শেষ হবে 1টা 57 মিনিটে। এই সব বিষয় তো গেল। যারা চন্দ্রগ্রহণ দেখতে চান তারা অবশ্যই নিজের বাড়ির ফাঁকা স্থানে গিয়ে চাঁদের দিকে তাকাবেন। কিন্তু কি কি বিষয় ঘটবে সেই নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই বলি, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনার সঙ্গে প্রথমেই যে ঘটনাটি ঘটবে সেটি হলো পদোন্নতি। হ্যাঁ, আপনার কর্মে পদোন্নতি। এস নামের মানুষদের বর্তমান সময় আর্থিক চাপ এবং খরচার পরিমাণ বৃদ্ধি পেলেও তাদের কর্মে পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে যুক্ত হন, অথবা আপনি নিজের কর্মে আরও বেশি গুরুত্ব দিন, আপনার পদোন্নতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে আপনার আর্থিক উন্নতি বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়,
পজিটিভ এনার্জি বৃদ্ধিরও বিশেষ সম্ভাবনা বর্তমান। 7 তারিখের পর থেকে পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে পারে, তবে বেশ কিছু বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। সূতককাল শুরু হওয়ার আগে থেকেই আপনাকে এই বিষয়গুলোকে খেয়ালে রেখে আপনি চন্দ্রগ্রহণকে মেনে অবশ্যই এই দিন সঠিকভাবে আহার করবেন। অতিরিক্ত আহার করা, অতিরিক্ত ভোজন আপনার কিন্তু শারীরিক ক্ষতি নিয়ে করতে পারে। এছাড়াও আপনার জীবনে নতুন সদস্যের আগমন, নতুনভাবে আপনার কাছে সম্পর্কের বিভিন্ন দিক আসা, এইগুলো আপনার সঙ্গে ঘটবে। তবে পুরনো সম্পর্ক কিছু ক্ষেত্রে আপনাকে পিছন দিকে টেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, আপনাকে ব্যালেন্স করে চলতে হবে অনেক বেশি পরিমাণ। যদি আপনার জীবনে কোনো প্রেম থাকে তাহলে তার সঙ্গে সম্পর্কে উন্নতি, এবং যদি না থেকে থাকে তাহলে খুব শীঘ্রই প্রেমের সম্পর্কে যুক্ত হতে চলেছেন আপনারা। প্রেমের সম্পর্কে বিশেষ পরিমাণ পজিটিভ দিক বর্তমান। তবে রাশিতে রয়েছে, এর মানে আপনি হাল ছেড়ে বসে রইলেন এটি হবে না। আপনাকে বাইরে বেরোতে হবে, এক্সপ্লোর করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের সঙ্গীকে খুঁজে নেওয়ার। কেউ আপনার কাছে হেঁটে আসবে না, এই বিষয়টি খেয়ালে রাখবেন। গ্রহণের সময় দুগ্ধ জাতীয় খাবার আপনি খাবেন না। একটু সতর্কতা, সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এসনামির মানুষদের। দুগ্ধ জাতীয় খাবার খাওয়া চলবে না। এছাড়াও বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা, নখ কাটা, চুল কাটা বা শরীরের মধ্যে তেল মালিশ করা, এইগুলি কিন্তু অত্যন্ত খারাপ হয়ে দাঁড়াতে পারে। প্রত্যেকটি গ্রহণের খারাপ প্রভাব বর্তমান থাকে, সেটি সূর্যগ্রহণ হোক, চন্দ্রগ্রহণ হোক, প্রত্যেক গ্রহণেরই খারাপ প্রভাব বর্তমান। রাশিতে কিছু পজিটিভ পরিবর্তন দেখে এমনটা ভাববেন না কোনো ভালো পরিবর্তন হবে না বা খারাপ পরিবর্তন হবে না। খারাপ পরিবর্তনও আসবে, কিছু ক্ষেত্রে আরও জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি, বা পজিটিভের জায়গায় নেগেটিভ কিছু ঘটলেও ঘটতে পারে। তবে আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা একদম নিশ্চিত, এবং এটি 100%। এটি সম্পূর্ণ আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে। তাই অবশ্যই ধৈর্য ধরে নিজের কার্যকে নিজে করুন, টাকা আপনার কাছে নিজেই আসবে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন এমনই তথ্য পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।